ফেসবুকের অতি সাম্প্রতিক আপডেট দেখে আপনার এটা মনে হতে পারে ফেসবুক হয়তো টাকার খনি, কেননা এখন প্রোফাইল থেকেও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব। তো আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো নিউরোসায়েন্স অ্যান্ড নিউরো মার্কেটিং নিয়ে। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কথা বলতে গিয়ে কেন নিউরোসায়েন্স বা নিউরো মার্কেটিংয়ের প্রসঙ্গটা আনলাম। তো বিষয়টা বুঝতে হলে আপনাকে আমার সাথে থাকতে হবে। তো দেখুন, ফেসবুকের রিসেন্ট আপডেট আসার পরে আপনি অন্তত এটা বুঝতে পারছেন যে ফেসবুক অথরিটি চাচ্ছে আমরা অনেক বেশি ফেসবুকের সাথে এনগেজড হই, লাইক আমরা অনেক বেশি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করি বা ফেসবুকের কন্টেন্ট আমরা কনজিউম করি। তো আমরা যদি কন্টেন্ট ক্রিয়েট করি বা কন্টেন্ট কনজিউম করি তাহলে ফেসবুকের লাভটা কোথায়? আপনার কাছে মনে হতে পারে ফেসবুক একটা সোশ্যাল সাইট বা ফেসবুক একটা কমিউনিকেশন মাধ্যম, কিন্তু আমি মনে করি ফেসবুক মোস্টলি একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে ফেসবুক ডিফারেন্ট অর্গানাইজেশনের সাথে অ্যাগ্রিমেন্টের মাধ্যমে অ্যাডসেন্সের মাধ্যমে রেভিনিউ জেনারেট করে থাকে, যেই রেভিনিউ থেকে একটা সিলি পোর্শন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেওয়া হয়ে থাকে। তো এতগুলো কথা বলার মূল কারণ হলো, দেখুন পৃথিবীতে কোনো কিছুই কিন্তু ফ্রি নয়। আপনি ফ্রিতে ফেসবুক ইউজ করছেন মানে হলো এখানে আপনি নিজেই তাদের জন্য একটা প্রোডাক্ট। তো সেই লক্ষ্যে ফেসবুক 2017 সালে তাদের প্রথম নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারটা প্রতিষ্ঠিত করে, যেটা একটা রিসার্চ ল্যাব, যেটার মাধ্যমে মূলত আইডেন্টিফিকেশন করা হয় বা যেটার মাধ্যমে মূলত রিসার্চ করা হয় কনজিউমার্স এনগেজমেন্ট, অর্থাৎ হাউ কনজিউমার্স এনগেজড উইথ কন্টেন্ট, অর্থাৎ আমরা কোন কন্টেন্টের পেছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করছি। যখন আমরা একটা কন্টেন্ট দেখি বা যখন আমরা ফেসবুকটা ইউজ করি তখন তারা ডিফারেন্ট বায়োমেট্রিক্যাল ডাটাটাও সংগ্রহ করে থাকে, লাইক আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন, আমাদের আই কন্ট্যাক্ট, এটাও তারা ডাটা হিসেবে গ্রহণ করে এবং পরবর্তীতে আমাদের ওই প্রেফারেন্সিয়াল এরিয়া অনুযায়ী আমাদেরকে কন্টেন্ট শো করা হয়। এই ভিডিওটা মেক করার একটা কারণ হলো যে ফেসবুকের আপডেট দেখে অনেকেই এখন নতুন করে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসতে ইচ্ছা পোষণ করতে পারে। তো তাদের উদ্দেশ্যে একটা মেসেজ, সেটা হলো আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন, এটা আমি আপনাকে নিরুৎসাহিত করব না, বরং উৎসাহিত করব। কিন্তু কথা হলো কন্টেন্ট ক্রিয়েশনের পূর্বে আপনার যে অন বিজনেসটা আছে, অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশোনা, আপনি যদি বিজনেস পার্সোনাল হন তাহলে আপনার বিজনেস, বা আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার চাকরিটা ঠিক রেখে তারপরেই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসতে হবে যদি আপনি নতুন ইউজার হন। কেননা ফেসবুকের এই কন্টেন্ট পলিসি বা এই কন্টেন্ট মনিটাইজেশন যে কোনো সময় ফ্ল্যাকচুয়েট করতে পারে, তাদের রেভিনিউ ওঠানামা করতে পারে, ইভেন ফেসবুক মনিটাইজেশনটা বাতিল হয়ে যেতে পারে। তো আপনি যদি ফুলি এখানে এনগেজড হন তাহলে আপনি অনেক বেশি সাফারারও হতে পারেন ইন ফিউচারে। কেননা আমি আগেই বলেছি ফেসবুক হলো নিউরো মার্কেটিং বা নিউরো সায়েন্স নিয়ে কাজ করে। আমরা অনেক বেশি ফেসবুকের পেছনে সময় ব্যয় করব, অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েট করব, অনেক বেশি কন্টেন্ট কনজিউম করবো, এটাই কিন্তু ফেসবুকের লক্ষ্য বা ফেসবুক কিন্তু এটাই চায়। তো আমরা যদি এনগেজড হই তাহলে কিন্তু ফেসবুকের লাভ। তো এই এনগেজমেন্টের পূর্বে আপনাকে কিন্তু সব দিকে বিবেচনা করেই কিন্তু এনগেজড হতে হবে। যদি আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েট করে যদি আপনি এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারেন, তারপরে আপনি এখানে ফুলি এনগেজড হতে পারেন, তখন কিন্তু আপনার কোনো বাধা থাকবে না। তো আমি মনে করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। তো আমার মনে হয়েছে যে এই ইনফরমেশনগুলো বা এই তথ্যগুলো আমার দেওয়া উচিত, তো এই জন্য আমি ভিডিওটা মেক করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।